হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার পরিবার ভালো থাকো, এই প্রার্থনা করে ভগবানের কাছে ভিডিওটি শুরু করছি। তো এখন মন্দিরাকে নিয়ে অনেক ভিডিও নামবে। কেউ হয়তো ওর ভুল ত্রুটিগুলো তুলে ধরবে, যেমন অলরেডি সবাই বলা শুরু করেছে ও শুধু টাকা দিয়ে উদ্ধার হয়ে গেছে, মেয়ের দায়িত্ব পালন করেনি। এটা যার যার নিজস্ব মতামত, এই ব্যাপারে আমি কিছু বলার নেই। কারণ আমার যেটা নিজস্ব মতামত সেটা হচ্ছে মন্দিরা একটা সময় যেভাবে নিজের বাড়িতে এনে তার বাবাকে, যেই মুহূর্তে ওর বাবার ক্যান্সার হয়েছিল, যেইভাবে সেবা করেছে, তখন টাকা ছিল না, সে খেটে সেবা করেছে। কিন্তু এখন তার টাকা হয়েছে, তার সামর্থ্য আছে যে সে আয়া রেখে চিকিৎসা করবে, সে তার সাধ্যমতো চিকিৎসা করেছে। দেখো, আমরা সবাই জানি আমরা যেরকম ব্যবহার বা যেরকম শিক্ষা নিজেদের মা বাবার থেকে পাবো, তাদেরকে হোক বা আশেপাশে হোক, ঠিক সেটাই আমরা ফিরিয়ে দেব। তো সে ছোটোবেলা থেকেই তার মা বাবার থেকে মানে সেই জিনিসটা পায়নি বা সেই শিক্ষাটাই পায়নি। তো সে সেই জায়গা থেকে বা এমনকি ওর বাড়িতে যখন ওর বাবা ছিল, তারপরে পিসির কাছেও অনেক মিথ্যা মিথ্যা নালিশ করেছে। যাই হোক, মানুষটি এখন নেই, তো তাকে নিয়ে বেশি কাটাছেঁড়া করে লাভ নেই। মোটমাট এটুকু আমি বলতে চাই যে আমরা হয়তো দূর থেকে বলেই খালাস হয়ে যাচ্ছি যে কর্তব্য করেনি, কেন গিয়েছিলিস না। ওর হয়তো নিজস্ব কোনো প্রবলেম ছিল, সেই জন্য ও সেখানে গিয়ে থাকেনি। সবাই সব কিছু মানে ও ডেলি ভ্লগে সব কিছুই দেখাচ্ছে, মানে এই না যে ও সব কিছু আমাদেরকে ক্লিয়ার করে বলছে। এমন কোনো পরিস্থিতি থাকতেই পারে যার জন্য নিজের বাবার বাড়ি থেকে কমফোর্টেবল ছিল না, যার জন্য ও কিন্তু যখন এই মানে ওর হাজব্যান্ডের সঙ্গে এটা ছিল, ও কিন্তু নিজের বাবার বাড়িতে যায়নি, চলে গেছিলো সেই দূরে অন্য একজনের বাড়িতে। তো সেই সময় কিন্তু তো সে তার বাবার বাড়িতে থাকতেই পারতো, এবং যে কদিন ছিল শুনেছি নাকি মানে যাই হোক না কেন, আমি এটুকু বলতে চাই যে সে মানে তার মা বাবার থেকে যেটুকু পেয়েছে সেই হিসাবে সে তার মা বাবাকে অনেক 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 বেশি পরিমাণেই ফিরিয়ে দিয়েছে। তার যদি টাকা দিয়ে সামর্থ্য থাকে, সে টাকা দিয়ে করেছে। যখন টাকা ছিল না তখন শরীরে খেটে করেছে। তো এই দিকে সবার মত, এক একজনের মতামত এক এক রকমের হবে। মানে এরকম অনেকেই আছে এখানে যারা নাকি এখন মন্দিরাকে দোষারোপ করছে, তুমি বাবাকে দেখোনি, টাকা দিয়ে কর্তব্য এই করে ফেলেছো, ওই করে ফেলেছো, তোমার পাশে থাকা উচিত ছিল। তারাও হয়তো যারা বলছে তাদের মধ্যে অনেকেই হয়তো নিজেরাও এইটুকু কর্তব্যও পালন করে না। কিন্তু মুখে বলার বেলায় আমরা খুব বড় বড় কথা সবসময় ইজিলি বলে দিই, বাট আমরা নিজেদের ক্ষেত্রে সেটা পালন করছি কিনা সেটাও হয়তো আমরা ভেবে দেখি না, যে আমরা নিজেরা কি আদৌ সেই জায়গাটা পালন করছি, বা ওই জায়গাটা আমি থাকলে কি আমি যেই ডায়লগটা দিচ্ছি সেটাই দিতাম। তো যেমন সুতপা, এখানে সুতপার সঙ্গে আমার বিস্তর মানে পার্থক্য আমার মতামতের সঙ্গে মন্দিরাকে নিয়ে। ওর মানে সুতপা যখন কারোর পেছনে পড়ে আদা লবণ খেয়ে পড়ে, আমি আদা লবণ খেয়ে পড়ি না। আমার যখন মন্দিরাকে যখন আমার যেই ব্যাপারটায় খারাপ লেগেছে, তখন তার সেই ব্যাপারটা বলে তার যদি মা মাসে উদ্ধার করতে হয়েছে তো উদ্ধার করেছি। কিন্তু এখন আমি অবশ্যই এই যে সুতপাকে বলবো, মানে সুতপা এখন আদা লবণ খেয়েছে, মানে আদা লবণ খেয়েছে। ওর একটা ভিডিও দেখলাম, ওকে নাকি কালকের ভিডিওটা আমি দেখিনি, কিন্তু ও নাকি বলেছিল ওই মন্দিরার বাবার খাবার ব্যাপার নিয়ে যদি মেনে চলতো তাহলে নাকি আর বেশি দিন বাঁচত। এটা কোনো কথা? অলরেডি তাকে ডাক্তার বলে দিয়েছিল যে ওনার এবার দিন গোনা শুরু, তো উনি যা খেতে চায় ওনাকে খেতে দিন। কারণ ডাক্তারও বুঝে গেছে যে এর শরীরে আর কোনো কিছু হওয়ার নেই, কারণ ওনার লিভারে তো ঘাটা ছড়িয়ে গেছে, টিউমারটা ফেটে যে ঘাটা সেটা তো ছড়িয়ে গেছে। ডাক্তার যেখানে নিজেরা বলে দিয়েছে যে ওনার কাছে বেশি দিন সময় নেই, উনি যেটা খেতে চায় সেটা খেতে দিন। এই মানে যদি মন্দিরে সেটা খেতে না দিত, বরঞ্চ খারাপটা সেখানে লাগতো যে মানুষটি মানে মরার আগে যেগুলো খেতে চেয়েছিল আমরা সেগুলো খেতে দিতে পারিনি। কিন্তু সেই জায়গা থেকে বড় বড় জ্ঞান দিতে সুতপথে সবসময় ওস্তাদ বলে দিল যদি মানা হতো তাহলে নাকি ওর বাবা আরও 2 দিন বেশি বাঁচত।
ঠিক আছে, সেটা ওর মতামত, আর এটা আমার মতামত। যার যখন সময় হয়ে যায় সে তখন যাবেই। উল্টে তার চাহিদা মতন সে যাওয়ার আগে যেটুকু তার ইচ্ছে ছিল, সবসময় আমরা কী চাই, এরকম অসুস্থ কাউকে দেখলে সত্যি আমরা তখন চেষ্টা করি যে তার চাহিদাটা পূরণ করার, বা সে কী করতে চাইছে সেটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি। তো সেটা মন্দিরা করেছে, আমার মনে হয় ঠিক করেছে, কারণ মারা যাওয়ার আগে তার যতটুকু খাওয়ার ইচ্ছা ছিল আশা করি সে খেয়ে যেতে পেরেছে। তারপরে অনেকে বলছে যখন ওই অসুস্থ শরীর ছিল তখন রাতটুকু মন্দিরা কেন থাকলো না। আমরা আগাগোড়াই জানি মন্দিরা মানে এমনিতেও মেয়েটি একটু স্বার্থ নিয়ে চলে। আজকে নিজের স্বার্থটা না দেখলে হয়তো এত দূরও আসতে পারতো না। তো সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, আমি তো জানি না ও কী কারণে থাকেনি বা কিছু, বাট নিশ্চয়ই সেরকম কোনো কারণের জন্যই ও থাকতে পারেনি বা থাকেনি। সেটা কেন থাকেনি সেটার উত্তর একমাত্র ও দিতে পারবে। আর রইল আজকে দেখলাম সুতপা একটাতে থাম্বনেল দিয়েছে, থাম্বনেলটা দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই ওই ভিডিওটার মধ্যে ও মন্দিরার ভিডিও করা নিয়ে, মানে ওর বাবার যে শেষ যাত্রা সেটা নিয়ে আজকে যে ভিডিওটা মন্দিরা ছেড়েছে সেইটা নিয়ে কথা বলেছে। তো মানে যতটুকু টাইটেল থাম্বনেলে দেখলাম যেখানে লেখা আছে যে এই অবস্থাতেও ভিডিও করা বা এরকমই কিছু নিয়ে শুধু আজকে ভিডিওটা নামিয়েছে। তো আমি এই জায়গাতে দ্বিমত প্রকাশ করি এবং আমি এটা বলি, যেহেতু মন্দিরার বাবা নিজেও একজন ক্রিয়েটার ছিলেন এবং উনিও কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার মানে দাদুর সিম্পল লাইফস্টাইলে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আছে, প্রচুর ভিউয়ার্স আছে, তাদেরও কিন্তু জানার অধিকার আছে। এবং মন্দিরার বাবার কিন্তু প্রচুর একই ভিউয়ার্স আছে, মানে 75% ভিউয়ার্স একই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন ক্রিয়েটার চলে গেছে এবং তার মেয়ে যখন ইউটিউবে আছে, তো সেই জায়গা থেকে মন্দিরা যেটা করেছে একদম যথোপযুক্ত কাজ করেছে আমার ক্ষেত্রে মনে হয়েছে। কারণ এই আপডেটটা তার দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু তার বাবা সোশ্যাল মিডিয়াতে ছিল এবং সেও মানে উঠে বসে অসুস্থতা নিয়েও ভিডিও শেয়ার করতো, সুতরাং তার শেষ যাত্রা তার সেটা যদি ওনার মানে চ্যানেল থেকে যেটা পোস্ট করা হয়েছে আমি তাতে মনে হয় এটা করা উচিত ছিল। এবং যেটা মন্দিরা তার ভিডিওতে দিয়েছে, মন্দিরা তো তার ভিডিওতে হ্যাবক কিছু দেখায়নি বা আমি কান্নায় ভেঙে পড়ছি অথচ ফোন ক্যামেরা করছি সেসব কিছু দেখায়নি। মন্দিরা শ্মশানের শেষটুকু মানে যখন ওর বাবাকে হয়তো মানে শেষকৃত্য মানে সম্পন্ন করা হবে ঠিক ওই মুহূর্তের কয়েক সেকেন্ডের একটা সিন দিয়েছিল, তারপরে বাড়িতে আসার পর যেটুকু ভিডিও করার সে করেছে। তো এই জায়গাটায় সে খারাপ কি করেছে, আমার তো খারাপ কিছু চোখে পড়লো না। এবার বলতে পারো তোমরা যে হ্যাঁ মনিটাইজেশন অন করে মন্দিরা, আমরা সবাই জানি মন্দিরা আগাগোড়াই টাকা ছাড়া কিচ্ছু চেনে না, মন্দিরার কাছে টাকাটাই সব। যদি টাকাটা না থাকতো 2.5 লাখ টাকার গয়না সে কিনতে পারতো না। তারপরে বাবাকে রাতারাতি 1.5 লাখ টাকার দিয়ে ওই নার্সিংহোমে রেখে চিকিৎসা করতে পারতো না। তারপরে এই যে বাবার ওষুধপত্র, তারপরে আয়া একজন আমরা জানি এক একটা আয়া কত চার্জ করে, হ্যাঁ দিনে রাতে কত চার্জ করতে পারে সেটা আমরা অনেকেই জানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েটার কাছে টাকা না থাকলে সে কিন্তু এত কিছু করতে পারতো না। তো আর মন্দিরা আগাগোড়ায় আমরা জানি যে মন্দিরা প্রচণ্ড টাকা ভালোবাসে, ও নিজের মান সম্মানের থেকেও টাকাটাকে বেশি প্রেফার করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে যে মনিটাইজেশন অন করেই ভিডিও করবে এটা আমরা মোটামুটি সবাই জানি, বাট সে তার মনিটাইজেশন অন রেখে ভিডিও করেছে। তো এটাতে খারাপ কিছু দেখিনি, কারণ আবার বলছে লাখ লাখ ভিউজ, আরে লাখ লাখ ভিউজ তো হবেই। ওর বাবা, আমরা কালকে একটা কমিউনিটি পোস্টে আমরা পেয়েছি ওর বাবা আর নেই, আমরা তো সবাই উন্মুখিয়েই রয়েছি যে ও কখন ভিডিও ছাড়বে, ওর বাবার সম্পর্কে শেষকৃত্য কোনো আপডেট দেবে আমরা দেখব। তো ও সেটা করেছে এবং সেটা লোকে দেখেছে, এটা তো স্বাভাবিক। যখন তার বাবা চলে গেছে সেটা আমরা জানি, কার অ্যাকাউন্ট থেকে জানতে পারবো বা কার ভিডিও দেখে জানতে পারবো না, মন্দিরের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারবো যে তার বাবার কি হয়েছিল, কিভাবে চলে গেছে, কি হয়েছে না হয়েছে সেটা আমরা মন্দিরের ভিডিও থেকে আপডেট পাবো। এবং সেই জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম যে মন্দিরা ভিডিও দেবে এবং মন্দিরা যথারীতি ভিডিও দিয়েছে এবং তার ভিউজ তো আজকে বেশি হবেই, এটা তো জানা কথাই। তো এই জায়গায় বাবার মৃত্যুটা কন্টেন্ট করা হয়েছে
এইটা বলাটা ভুল কথা, কারণ তার বাবার মৃত্যুটাকে কিন্তু আমরা প্রত্যেকে কন্টেন্ট করছি। সে মেয়ে হয়ে তার বাবার মানে মৃত্যু শেষ শয্যা মানে শেষ যাত্রা মানে শেষ কাজ সম্পন্ন করেছে, সেটা যদি মন্দিরার কন্টেন্ট হয়ে থাকে তাহলে আমরাও তো প্রত্যেকে ওই মৃত মানুষটিকে নিয়ে কন্টেন্ট করছি, এখনও তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, এখনও তার ভালো মন্দটা নিয়ে বলে যাচ্ছি, তাহলে তো সেই ক্ষেত্রে তো আমরাও কন্টেন্ট বানাচ্ছি। তো একা মন্দিরাকে কেন আমরা বলবো যে মন্দিরার বাবার মৃত্যুটাকে কন্টেন্ট বানিয়েছে? এটা সম্পূর্ণ ভুল। আমার মনে হয় কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন যে এই ব্লগাররা যদি মানে পটি করে তাহলে আমরা বলবো বাবা সারাক্ষণ শুধু পটি করে, এত পটি কী করে করে? আর যদি না করে তাহলে বলবো বাবা ইস কতদিন হয়ে গেল পটি করে না। মানে এরকম একটা ব্যাপার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, কেন বুঝতে পারি না। এই সুতো পাই যখন কণিকার শ্বশুর মারা গেছিল, যখন কণিকারা কোনো মানে ভিডিও করে তার মানে তার শ্বশুরের শেষ যাত্রা, শেষকৃত্য, শ্রাদ্ধ, তারপরে হবিষ্যি পালন যখন কিচ্ছু দেখায়নি, তখন এই সুতো ভাই বলেছিল যে একটা দিনও কি একটা ভিডিও কি শেয়ার করা যেত না? তোমার তো ডেলি লাইফস্টাইল ব্লগিং, একটা দিনও কি শেয়ার করা যেত না? তার মানে সে কোনো কাজ করেনি, তার শ্বশুরের শ্রাদ্ধ ফাদ্ধ করেনি, মস্তিতে খেয়েছে, সেই জন্য 15 দিন কোনো ভিডিও দেয়নি। আর আজকে যখন মন্দিরার বাবা মারা গেছে, সে তার বাবার সেই শেষ যাত্রার ভিডিও বা শেষকৃত্যের ভিডিও শেয়ার করছে, তখন বলছে ক্যামেরা নিয়ে বসে পড়েছে, কি করে এই সময় ব্লগিং করতে পারে? আশ্চর্য হয়ে যায় মানুষ, যে মানুষ কি করে পারে এটা করতে। আজকে যদি মন্দিরে ভিডিও না দিত তাহলে 15 দিন পর কথা উঠতো, আদৌ কি তুই পেলেছিলি? আদৌ কি তুই তোর বাবার শেষ কাজটা করেছিলি? আবার যখন দিল তখন আবার সব জায়গায় তোর বাবার মৃত্যুটাকে কন্টেন্ট বানাচ্ছিস, এই করছিস ওই করছিস। আরে বাবা আমি বুঝতে পারি না মানুষের এত প্রবলেম কেন? প্রত্যেকেরই আমাদের জানার অধিকার আছে এবং প্রত্যেকেই আমরা জানতে চাই যে ওর বাবার সাথে কি হয়েছে। মানে সবাই স্বাভাবিক এটা, যখন আমরা কারোর এরকম আমার নিজেদের ফ্যামিলিতেও যদি আমরা কারোর এরকম মানে মৃত্যু সংবাদ পাই, তো তখন সেখানে আমরা কিউরিসিটিতে থাকি যে কখন পুরোপুরি আপডেটটা পাবো, কি করে হলো, কেন হলো। তো সেই জায়গা থেকে যখন আমরা শুনলাম একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে, আমরা প্রত্যেকেই জানতাম মন্দিরে ভিডিও দেবে এবং মন্দিরের অপেক্ষায় ছিলাম আমরা যে কখন ভিডিও আসবে, মানে ওর কি অবস্থা, ওর কি সিচুয়েশান, কারণ ওর বাবা চলে গেছে, সেই জায়গা থেকে ওরও বা কী সিচুয়েশান সেগুলো আমরা দেখার জন্য বসে থাকবো, দেখবো। অথচ তারপরে দেখে টেকে কিছু ভিউয়ার্স আছে গিয়ে কমেন্ট করবে, বাবার মৃত্যুটাকে কন্টেন্ট বানাচ্ছে। ভাই এদের যে কি মেন্টালিটি, কারণ তার বাবাও একজন ক্রিয়েটার ছিল, তার বাবার জীবন কাহিনী তার বাবা শেয়ার করতো, প্রতিনিয়ত ডেলি ব্লগিং করতো, কন্ট্রোভার্সি করতো। তো সেই জায়গা থেকে তার মৃত্যু সংবাদটা বা তার মৃত্যু মানে শেষ যাত্রাটা আমরা যেটা পেয়েছি, যেটা মন্দিরা বা এখন যদি তারা কেউ বলে থাকে যে শ্মশানে গিয়েও ভিডিও, অবশ্যই এটা আমরা দেখতে চেয়েছি এবং দেখেছি, এটা ভিউয়ার্সদের চাহিদা। যেহেতু একটা ক্রিয়েটার, হ্যাঁ তারা করে দেখিয়েছে, এটা হচ্ছে একটা চাহিদা যে এটা দর্শকদের দেখার অধিকার আছে, তাই তারা করেছে। এবং হ্যাঁ এবার যদি মন্দিরার বাবা শুধু মন্দিরার বাবা হতো, ক্যামেরার সামনে না আসতো বা যেরকম আগে ছিল সেরকম যদি থাকতো, তাহলে ও না দেখালেও চলতো। তারপরেও একটা সব মানুষের কিউরিসিটি থাকে যে কি অবস্থা মন্দিরের, কি অবস্থা তার বাবার, কি করে হয়ে গেল এরকম, কখন হয়ে গেল, তখনও কিউরিসিটি থাকতো। আর তারপরে সে তো একজন ক্রিয়েটার ছিলেন, তারও ভিউয়ার্স ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না মন্দিরা কোনো অংশে এতটুকু ভুল করেছে। আর রইল মনিটাইজেশনের ব্যাপারটা, ওই যে বললাম আমরা প্রত্যেকেই যখন মৃত্যু সংবাদটা দিয়েছি প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মনিটাইজেশন অন করেই দিয়েছি। তো সেই জায়গা থেকে আর সবথেকে বড় কথা আমরা এটুকু ভালো করে জানি যে মন্দিরা টাকা পয়সা কতটা ভালোবাসে, তো তার কাছ থেকে মনিটাইজেশন অফ করে ভিডিও ছাড়ার কথা, এটা ভাবাটাও বোকামো। কারণ আর সত্যি কথা বলতে এরকম, আর মন্দিরা কখনো লুকায় না যে সে টাকা পয়সা ভালোবাসে না। মন্দিরা সবসময় বুক ফুলিয়েই দেখায় যে হ্যাঁ ও টাকা পয়সাকেই ভালোবাসে, নিজের আত্মসম্মানের থেকেও ও বেশি টাকা পয়সাকে ভালোবাসে। না হলে 1 বছর ধরে যেই নোংরা কন্ট্রোভার্সিটা ও ইউটিউবে করিয়েছে, নিজের আত্মসম্মান প্রিয় হলে ওই কন্ট্রোভার্সিটা করাতে পারতো না, বা এই ধরনের সিচুয়েশনটাকে ইউটিউবে তুলে ধরতে পারতো না। যাই হোক, এখন ওই কথাগুলো সাইডে রাখি।
তো আমরা যেখানে জানি যে ও এই টাকা ছাড়া কিছু বোঝে না, তো সেখানে মনিটাইজেশন অন রেখে বাবার মৃত্যু সংবাদ দিয়েছে, এটা বলাটাও আমাদের বোকামো। আর এটা বলাটা আমাদের বোকামো যে ওই অবস্থায় কী করে একটা মানুষ ভিডিও করতে পারে। অবশ্যই সে তার হয়তো, তবে মন্দিরাকে দেখে এটুকু তো বোঝাই গেছে যে সে খুব একটা বেশি, হ্যাঁ অবশ্যই নিজের মা বাবা হারালে সবাই ভেঙে পড়ে, কিন্তু সে এটুকুও জানতো যে তার বাবা কষ্ট পাচ্ছিল আর তার বাবাকে দেখার জন্য কেউ ছিল না। তার মা এমন একটা অসভ্য চরিত্রের মহিলা যে নাকি লোকের বাড়িতে থাকবে, লোকের বাড়িতে কাজ করে খাবে, তবু নিজের বাড়িতে নিজের স্বামীর ঘরে সে কাজ করে খাবে না। তো সেই দিক থেকে সে জানতো যে তার বাবা যতদিন বাঁচবে অবহেলা পেয়েই তাকে মরতে হবে, কারণ সে মন্দিরা নিজেও জানে যে সে নিজেও এসে হাতে ধরে বাবার সেবা যত্ন করতে পারবে না। আর তারপরে বৃতৃষ্ণা তো ছিলই, কারণ তার সঙ্গেও তো তার মা বাবা কম কিছু করেনি। তার সে যখন 1 মাস টাকা দেয়নি, তার বাবা কিন্তু, মানুষটা আজকে নেই তারপরেও বলছি যে তার বাবা কিন্তু ভিডিওতে এসে বলেছিল যে আমার মেয়ে এখন আমাকে টাকা দেয় না, যেটার প্রমাণ হিসাবে হয় না। আমরা দূর থেকে আমরা মুখের কথা বলে দিই যে এইটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, কিন্তু তার ভেতরে তাদের সঙ্গে তার কার সঙ্গে কার কী সম্পর্ক ছিল এগুলো আমরা ভুলে যাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো মন্দিরা যতটা কর্তব্য করার করেছে, এবং ভিউয়ার্সদের কাছে তার বাবার শেষ মানে শেষ সময়টুকু তুলে ধরা বা শেষ যাত্রাটুকু তুলে দেওয়াও মন্দিরার কর্তব্য ছিল, সেটাও মন্দিরা করেছে। তো এতে আমি ওকে ফুল সাপোর্ট করি। এতে যদি কারোর মনে হয় যে আমি দোগলা, তো কিছু করার নেই, আমি তো আগাগোড়াই দোগলা। তবে আমি বুক ফুলিয়ে বলি যে আমি দোগলা। আমার কাছে যখন যাকে যেটা ঠিক বলে মনে হয় আমি তখন সেটা বলি। আমি কারোর পা চেটে ও ঠিক মানে ওই ঠিক আর এ ভুল মানে আদা লবণ খেয়ে ওর পেছনে পড়ে যাবো সেটা কখনো করি না। যেটা যা ঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আমার মতামত অনুযায়ী মন্দিরা যেটা করেছে ওর বাবার শেষ কাজটুকু আমাদের সামনে তুলে ধরে, আমার মনে হয় এটা ভালোই করেছে, কারণ আমরাও চাইছিলাম যে কখন মন্দিরা এই ভিডিওটা দেবে, কারণ সবারই কিউরিসিটি থাকে এটা দেখার জন্য, এবং সেটা আমরাও শেয়ার করেছি। তো মন্দিরা যদি মনিটাইজেশন অন করে কোনো ভুল করে থাকে তাহলে বাকি সবাইও ভুল করেছে। তো এটাই আমার বলার ছিল। একটা কথাই মানে বলবো যে আমরা খুব সহজে যেমন লোককে বলতে পারি বাবা মার জন্য এই করেছে ওই করেছি, আমরা হলে এই করতাম ওই করতাম, নিজেরা একবার নিজেদেরটা ভেবে দেখো যে তোমরা কতটা কি করেছো বা করতে পেরেছো বা কতটা কি করবে। একজনকে তো মানে তাও তো মন্দিরাকে দেখলাম, মন্দিরা বাবা মারা গেছে লাল পাড় সাদা শাড়ি পরে, মানে ওইটা অন্তত পরিধান করেছে বাবাকে মনে করার জন্য, বাবার শেষকৃত্যটা সম্পন্ন করার জন্য। 2-3 জন ক্রিয়েটারকে তো মানে সরি 2-3 জন ক্রিয়েটার বলছি, একজন ক্রিয়েটারকে তো ওই লাল পাড় সাদা শাড়িটুকু পরতেই দেখলাম না, দেখলাম নাইটি পরেই কাটিয়ে দিল, নাইটি পরেই হবিষ শিখে কাটিয়ে দিল শ্বশুরের মৃত্যুতে। লাল পাড় সাদা শাড়িটা যে পরতে হয় সেটা তো তার গায়ে দেখতেও পেলাম না। তো কে কীভাবে তার প্রিয় মানুষটাকে মনে করবে, প্রিয় মানুষটার শেষকৃত্য করবে, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। তো সেই ব্যক্তিগত ব্যাপারে আমাদের হাত দেওয়ার না দেওয়াটাই ভালো। আর মন্দিরা কেন সেই রাতে ছিল না, যদি মন্দিরা কোনোদিনও উত্তর দিতে চায় অবশ্যই সে উত্তর দেবে, সেটা আমি নিশ্চয়ই একবারে কিছু বলতে পারবো না। তবে সব কিছুরই পেছনে কোনো না কোনো দৃঢ় কারণ থাকে। তো আবারও একবার কাকুর আত্মার শান্তি কামনা করি, উনি ভালো থাকুক, এখন যেখানে ভগবানের কাছে উনি গেছে, ওনাকে ভগবান ভালো রাখুক, সুস্থভাবে আবার পুনর্জন্ম দিক, এটুকুই বলবো। আর একটা অনুরোধ করব যে এখানে যদি মানে মানে সব থেকে নিম্নরুচির কেউ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র ওর মন্দিরার মা নিপা কাকিমা। মানে এরকম এতটা অমানুষ আমি কোনো মহিলাকে দেখিনি, কিন্তু মেয়েটি যথাসম্ভব তার চেষ্টা করেছে। তো আমার মনে হয় মেয়েটিকে আজে বাজে কথা বলে এই সময়টুকু আঘাত না করাই শ্রেয় হবে। সে যেই জায়গায় আঘাত খাওয়ার যোগ্য সেই জায়গায় তাকে সবাই আঘাত করেছিল, কিন্তু এখন তার দরকার সাপোর্ট। তো আমরা তাকে খারাপ কথা না বলি, অন্তত ভালো কথা না বলতে পারি, অন্তত খারাপ কথাগুলোও না বলি বা তার দিকে দোষারোপ না করি। কারণ একজন মহিলা যার নাকি স্বামী মারা গেছে, সে তার স্বামীকে অন্তত দেখতে অবধি গেছে কিনা আমি জানি না, আমি একজনের ভিডিও দেখে শুনলাম নাকি গেছে, এখনো অবধি দেখতে পাইনি। মানে অন্য একটা মহিলা তার কাছে এতটাই প্রিয়
যে সে তার বাড়িতে গিয়ে খেটে খাচ্ছে, অথচ তার নিজের স্বামীর কাছে সে লাস্ট কটা দিনও থাকতে পারলো না, যখন সে জানতেই পেরেছিল যে তার স্বামী আর বেশি দিন নেই। তো যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটুকুই বলার ছিল, বললাম। তো আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।